Assalamu alaikum and hello everyone, welcome to my page Shahida Afrin and welcome to my new blog. ফ্রেন্ডস, আপনারা কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। তো আজকে আপনাদের সাথে খুবই সুইট একটি আচারের রেসিপি শেয়ার করব, আর সেটা হচ্ছে কাঁচা আমের বার্মিস আচার। এই আচারটি বানিয়ে আপনি বছর জুড়ে সংরক্ষণ করতে পারেন আর টেস্টটা দারুণ হয়। তো আগে আমরা বার্মিস আচার খাওয়ার জন্য কক্সবাজার যেতাম বা কক্সবাজার যেয়ে এই আচারগুলো এনে দেন খেতাম। তো এখন আমরা অতি সহজেই ঘরে বানিয়ে ফেলতে পারি। যাই হোক, এই আচার বানানোর জন্য আমি 2 কেজি আম নিয়ে নিয়েছি। এখন একটি পিলারের মাধ্যমে খোসাগুলো সুন্দর করে ছাড়িয়ে নিচ্ছি। তো এই আচার বানানোর জন্য আমগুলো আগে থেকেই ধুয়ে নিয়েছি, দেন হচ্ছে ভালো করে একটা কাপড় দিয়ে মুছে নিয়েছি। আর এই তো দেখেন, আমি আমগুলো ভালো করে লম্বা লম্বা স্লাইস করে কেটে নিয়েছি। আর এখানে হচ্ছে 1.5 বাটি চিনি দিয়েছি। তো ভালো করে একটি চামচের মাধ্যমে আমের সাথে মিশিয়ে নিচ্ছি। আর হ্যাঁ, আপনারা যখন টকের মধ্যে চিনি দিবেন তখন দেখবেন সেটার গায়ে থেকে পানি ছাড়া শুরু করবে। এখন একটি কড়াইয়ের মধ্যে আমের টুকরোগুলো নিয়ে নিচ্ছি আর হালকা হাতে নেড়ে চেড়ে নিচ্ছি। কিছুক্ষণ পরে আমের গা থেকে পানি ছেড়ে দিচ্ছে। তখন আমি হচ্ছে কিছু লবণ, হলুদ এবং মরিচের গুঁড়ো দিয়ে বেশ কিছুক্ষণ এটাকে জাল করেছি। বাট এই কাজটা করতে হলে আপনাকে হালকা হাতে করতে হবে। তারপরে এই তো পাঁচফোড়নের গুঁড়ো দিয়ে দিচ্ছি এবং চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি। আর এই আচার বানাতে হলে অবশ্যই আপনাকে বেশ কিছু পরিমাণের চিলি ফ্লেক্স দিতে হবে, একটু ঝাল ঝাল খুব মজা হয়। আর এই তো দেখেন আমার বার্মিস আচার, মাশাআল্লাহ কি সুন্দর কালার এসেছে আর খেতে খুবই সুস্বাদু হয়েছে। আপনারা অবশ্যই বাসায় এটা ট্রাই করবেন। তো এই আচারটা যারা খেয়েছে সবাই প্রশংসা করেছে। আর হ্যাঁ, আমার কাছেও খুব ভালো লেগেছে। তো এই তো আমি একটি জারে ভালো করে সংরক্ষণ করে রেখেছি সারা বছরের জন্যে। তো আপনারা অবশ্যই বাসায় এটা চেষ্টা করবেন আর বার্মিস আচার বানিয়ে আপনার আশেপাশের লোকজনদের খাওয়াবেন, দেখবেন সবাই খুবই প্রশংসায় মেতে উঠবে। যাই হোক, আপনারা ভালো থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। আমার রেসিপিটা ভালো লাগলে অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন এবং পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।